দেখো ফ্রেন্ডস, আমার এই ধনেপাতা গাছগুলো এখন ভাবলাম ধনেপাতাগুলো তুলে নিই, করে একটু আচার বানাবো। হ্যাঁ, ধনেপাতাগুলো একটু বড় হয়েছে, ভাবছি একটু তুলে নিই, আবার কেটে কেটে রাখি, তারপরে আবার যদি বেরোয় আবার। এই দেখো আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি। এই যে ঝুড়িতে ধনেপাতাগুলো একটু কেটে নিচ্ছি। হ্যাঁ, দেখো সরু সরুই হয়েছে। দেখো এতটা হয়েছে একটা টবে। এবার এই টবটা থেকে একটু তুলি। অ্যাকচুয়ালি এগুলো খুব একটা মোটা মোটা হয়নি, দেশি তো। এই দেখো, এইগুলোকে এবার আমি এই যে জল ভরে দিয়েছি। আচ্ছা বাবা, আচ্ছা দাঁড়াও, জল ভরে দিয়েছি। হয়ে গেল কমপ্লিট ধনেপাতা কাটা। দেখো, এই যে ব্যালকনি থেকে ধনেপাতাটা কেটে নিয়েছি। এই দেখো এক ঝুড়ি হয়েছে। এই এক ঝুড়িকে এখন ধোবো ভালো করে, ধুয়ে কী কী করে আচারটা বানাই তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, চলো। দেখো ফ্রেন্ড, ভালো করে ধনেপাতাগুলো ধুয়ে নিচ্ছি। নিয়ে জলটা ঝরিয়ে নেবো ভালো করে। জলটা ঝরিয়ে নিলে পরে তারপরে আমি ধনেপাতার আচারটা বানাবো। দেখো ফ্রেন্ডস, এবারে এগুলোকে জল ঝরানো হয়ে গেছে। আর দেবো এই রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে আছে টমেটো, ভেতরকার যে বীজগুলো, জলটা সেটা ফেলে দিয়ে শুধু এই ইয়েটা নিয়েছি, মাংসটা। এইবারে এই কাঁচা লঙ্কা, রসুন আর এইটা মিক্সিতে পেস্ট করব, আর এইটা তেলে ছাড়বো। টমেটোটা কিন্তু তেলে ছাড়বো। ঠিক আছে, তো চলো তোমরা দেখো। দেখো ফ্রেন্ডস, এরপর আমি পাঁচফোড়ন আর জিরে, এইটুকুর জন্য আর মিক্সিতে হবে না, মিক্সিতে করলাম না, শিলবাটায় নিয়ে নিয়েছি। একটু খালি কড়াইয়ে ভেজে নিয়েছি। হ্যাঁ, একটু খালি কড়াইয়ে ভেজে এটাকে গুঁড়ো করব। গুঁড়ো করে লাস্টে এটা ওই ইয়ের সাথে মিশিয়ে দেবো, আচারটার সাথে, ধনেপাতার আচারের সাথে মিশিয়ে দেবো।
দেখো এবার আমি একটা প্যানের মধ্যে, এটার মধ্যে আগে একটা জিনিস করলাম যার জন্য একটু লাল লাল হয়ে গেছে প্যানটা। যাই হোক, একটা ছোটো ফ্রাই প্যানে, এই যে ছোটো ফ্রাই প্যানে একটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে এরপর কি দিচ্ছি দেখো, দেখো টমেটোটা দিয়ে দিলাম সবার প্রথমে। যে ভিতর থেকে যে বীজ এবং যে জলটা ছিল টমেটোর ভিতরে, সেইটা কিন্তু বার করে নিয়েছি, করে এই শুধু টমেটোর ছোকলাটা দিয়েছি। ঠিক আছে, নিয়ে নিলাম। আর এর মধ্যে নুন দেব, বিট নুন দেবো, মানে কালো নমক। হ্যাঁ, বিট নুন দেবো আর একটু সামান্য চিনি দেবো, সামান্য। তাহলে নুন, ঝাল, লঙ্কা দিয়েছি দেখলে তোমরা। হ্যাঁ, আর ওই মশলাটা লাস্টে দিয়ে দেবো। দাঁড়াও, চলো দেখতে থাকো তোমরা। আর দেখো এই যে ধনে পাতাটা আমি পেস্ট করেছি, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার টমেটোটা একটু ভাজা হয়ে গেছে দেখো, এরপর আমি এইটা দিয়ে দেবো। আর ধনে পাতার মধ্যে যেটুকু জল আছে সেই জলটা পুরো শুকিয়ে যেতে হবে, কাঁচা থাকলে হবে না। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, এবার দেবো একটা গোটা লেবুর রসটা চিপে কিন্তু দিতে হবে। হ্যাঁ, তো লেবুটা কেটে দুখণ্ড করে নিই, করে ভালো করে রসটা বার করে নিই। দেখো লেবুর রসটা চেপা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই যে কালো নমকটা, এর মধ্যেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এর মধ্যে দেবো একটু চিনি। ব্যাস এটুকুই দেবো। বিট নুন দেখো, আর দিয়ে দেবো যতটা তোমরা মিষ্টি একটু মিষ্টি মিষ্টি চাও সেই অনুযায়ী দেবে চিনিটা, বেশি দেবে না, অল্প দেবে। অল্প একটু চিনি দিলাম, তাহলে স্বাদটা ভালো হবে। হ্যাঁ, তো চলো এটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ঢেলে দেবো ওর মধ্যে, ওই আচারের মধ্যে ঢেলে দেবো। দেখো এখনও ফুটছে, তেলটা না, যেই তেলটা দিয়েছিলাম সেই তেলটা কিন্তু একদম বেরিয়ে আসবে, অলরেডি বেরোনো শুরু করে দিয়েছে। হ্যাঁ, এই অবস্থায় আমি এই যে লেবুর রসটা আছে, লেবুর রস, চিনি এবং বিট নুন, এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেখো এরপর আমি ভালো করে নাড়বো, নাড়ার পর এই লেবুর রসটাও যখন এর সাথে ভালো করে মিশে যাবে, তারপরে আবার তেল ছাড়বে। একবার তেল ছাড়ার পর আমি লেবুর রসটা মেশালাম, আবার যখন তেল ছাড়বে তখন আমি মশলাটা মেশাবো, যে মশলাটা আমি শিলপাটায় করে রেখেছিলাম। দেখো দুর্দান্ত হয় খেতে, দুর্দান্ত। গরম ভাত দিয়ে খেতে পারো, গরম পরোটা, লুচি সাথেও তোমরা খেতে পারবে এটা। দেখো ফ্রেন্ডস, তেল ছেড়ে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছ লেবুর রস দেওয়ার পর। এবার আমি এই ভাজা মশলাটা, এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এর ওপর থেকে আমি ভাজা মশলাটা দিয়ে তারপরে আবার মিক্স করে দেবো। ব্যাস আমার ধনেপাতার আচার রেডি, নিজের গাছের লাগানো ধনেপাতার আচার। এবার একটা ঠান্ডা হলে একটা বয়ামের মধ্যে আমি ভরে রাখবো, ছোট্ট বয়ামে, বেশি তো হয়নি। দেখো অফ করে দিলাম গ্যাসটা। এরপর এটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়ে ঠান্ডা হলে পরে ধনেপাতার আচারটা বয়ামে রেখে দেবো। দেখো দেখো ফ্রেন্ডস, কমপ্লিট ধনেপাতার আচার। হ্যাঁ, এই ডিব্বাটা পুরোটা হয়ে গেছে। দেখো এই দেখো, দেখেছ, এরকম বয়ামে করে রেখে দেবে। আর তোমরা মোটামুটি 1-2 মাস যারা যেমনভাবে খাবে, একটু রোদে দিলেই হবে, আর কিছু দরকার নেই। রোদে না দিলেও থাকবে, বাট রোদে দিলে একটু ভালো থাকবে, এটাই যা। চলো কেমন লাগলো তোমরা জানিও আজকে ধনেপাতার আচার, নিজের গাছের, তাও আবার নিজের গাছের। তো চলো টাটা, বাই বাই।